মাধ্যমিক বাংলা সাজেশন 2025 সালের কোয়েশ্চেনটা আমার কাছে আছে। সেখানে আজকে আমরা শুধু সিরাজউদ্দৌলা নাটকটা, এই 7 নম্বরের যে কোয়েশ্চেনটা 125টি উত্তর দেই, দুটি প্রশ্ন পড়ে, চার থাকে। সিরাজউদ্দৌলা নাটকটা একটু ডিস্টার্ব থাকে সবাই, কোন প্রশ্ন করবো কিংবা কার। এমনি বাংলা কবিতা বা গদ্যেরও আমি সাজেশন আনবো, কিন্তু আগে সিরাজউদ্দৌলা নাটকটা একটু 26 সালের মাধ্যমিকের জন্য কি কি করবে তার একটা পরামর্শ। আরে পরামর্শই বলা হয়, সাজেশনের বাংলা পরামর্শ। পুরো নাটকটা সম্বন্ধে একটা পরামর্শ দিতে চাই, যার ইংরাজি সাজেশন। শুধুমাত্র কয়েকটা নিছক প্রশ্ন উত্তরই না সাজেশন মানে ওই নাটকটা তোমরা কীভাবে পড়াশোনা করবে, সামনে মাধ্যমিক পুরোটাই। ছাত্রছাত্রীরা ভাবে যে একটা সাজেশন মানে শুধু কিছু প্রশ্ন উত্তর থাকলে ওইলে আমরা করে গেলাম, যাই পরে পরীক্ষায় লেখা, এটা না। সাজেশনের বাংলা হচ্ছে পরামর্শ। ফলে আমি পুরো নাটকটা নিয়ে আলোচনা করব, তোমাকে পুরো প্রশ্ন উত্তরও দিয়ে দেবো। এইটা পড়েছিল তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বলা হয়েছে দেখো, এটা ওয়াটসকে বলা ছিল, সিরাজউদ্দৌলা ওয়াটসকে বলেছিল। ওয়াটস জানো তো গুপ্তচর ছিল, ইংরেজ গুপ্তচর ছিল একজন, যেটা পলাশির মানে সিরাজউদ্দৌলার দরবারে থাকতো। ওটা ট্রেন্ড ছিল তখনকার, যে একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা গুপ্তচর রাখা হবে। তো মানে রাজদূত টাইপের আর কি, গুপ্তচর ঠিক না, রাজদূত। আমার এখনও আমি দেখবো এটা ভারতের রাজদূত আছে পাকিস্তানেরও ভারতে, ফ্রান্সে, সব দেশের রাজদূত থাকে। তো তেমনি তিনি এই সামান্য পরিচয় দিয়ে রাখলেন। ওয়াকে কিছু একটা বলেছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে ওয়াটস বলেছিল, এরকম একটা লাইন তুলেছিল এবং তার থেকে প্রশ্ন উত্তর দিয়েছে। আর সাথে দুইয়ের যে অথবা ছিল, আজ আপনাদের কাছে এই ভিক্ষা। এটা কাদের কাছে ভিক্ষা ছিল, যে বাংলার এই তারপরের লাইন আছে, দেখবে ব্র্যান্ড লাইন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের যেটা খারাপ চরিত্র, মোটামুটি মানে যেটা সিরাজউদ্দৌলার আনুগত্য ছিল না, যারা মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, দুর্লভ রায়, ঘসেটি বেগম, শওকত জং, ওয়াটস, এইসব চরিত্রের নামগুলো পাবে তুমি নাটকে, যেগুলা খারাপ চরিত্র, মোটামুটি ভিলেন চরিত্র এই নাটকে। আর হিরো চরিত্র যেটা সিরাজউদ্দৌলা মেন, গোলাম হোসেন, মোহনলাল, মীর মদন, মসিয়েল্লা এবং লুৎফা, এগুলা আমরা মোটামুটি সৎ চরিত্র বলি। যে কোনো একটা নাটক হোক, গদ্য হোক, সৎ চরিত্র কিছু থাকে, কিছু অসৎ চরিত্র থাকে। তো এগুলো মোটামুটি এই নাটকের অসৎ চরিত্র। নাটকটা লিখেছে শচীন্দ্রনাথ সেনগুপ্ত। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, খুব ইম্পর্টেন্ট, যেই বড় প্রশ্ন পড়ুক এই লাইনটা তুমি তুলবে। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া, 1938 সালের রচনাকাল, খুব ইম্পর্টেন্ট। এই তিনটা তথ্য তোমার সব বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত 1938 সালে এই নাটকটি রচনা করেছিল সিরাজউদ্দৌলা, যেটি আমাদের পুরো নাটকটার অংশটা নাই, নাটকটা একটা অনেক বড় বই। তার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যটাই শুধু মাধ্যমিকের পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে। এটা ভালো চরিত্র, এটা খারাপ চরিত্র। তুমি এই লিস্টটা বানাবে এখানে ফার্স্টে, দেখবে তুমি এমন কিছু কথা, তোমাকে কোন কথা তুলে দেবে তার সাজেশন করা খুব জটিল। এটাই সাজেশন দিচ্ছি যে তুমি ওই প্রশ্ন উত্তরের পিছনে দৌড়াও না। এখানে মোট কথা এই বিষয় দেখো, সিরাজ খারাপ চরিত্রের দিকেও কিছু একটা বলেছে, এই টাইপেরও পড়িবে না। আর সিরাজ ওয়াটসকে বলা ডায়লগও পড়িবে না। তাহলে পড়ে থাকছে সিরাজ কোন কোন প্রশ্ন পড়ে থাকছে, সিরাজ ঘসেটি বেগমকে যদি কিছু বলেছে, সেইটার থেকে ঘসেটি বেগমের কিছু চরিত্র, সিরাজের ডাইরেক্ট চরিত্র, তুমি তো একটা বড় প্রশ্ন করেই যাবো। ওইটা সব উত্তরকে হেল্প করবে যেই লাইন তুলুক, কারণ নাটকটা তো সিরাজের চরিত্রটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। চরিত্র নাটক, সিরাজের চরিত্রে আমরা কি গুণ পাই, যথেষ্ট একটা ভালো 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 নায়কের চরিত্র পাই, রাজনীতিবিদের পাই, মাতৃভক্তিও আছে, আবার যে স্ত্রীর উপর যে ভালোবাসাও আছে, আবার মানে প্রকৃত যে রাজা তারও কাজ করেছে, যে ওর বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারাকে ধরতে পেরেছে, যে আবার বিদেশি চক্রান্তকারীকে বিতাড়িতও করেছে ওয়াটসকে। কিন্তু দেশের যারা চক্রান্ত করছে, মির্জাফর, জগৎ শেঠ, তারাকে আবার ডাইরেক্ট বিতাড়িত করে নাই, কারণ যুদ্ধের সময় এর দরকার, তখন ওরাকে বোঝাবার চেষ্টা করেছে। এইটাও একটা রাজনীতি, তাহলে প্রকৃত রাজনীতি পালন করেছে। আবার একটা লাইন আছে, এই বাংলা হিন্দু নয় মুসলমানের নয়, তাহলে জাতিভেদ কোথাও মানতেন না উনি, হিন্দু মুসলিমকে ভিন্নভেদ দেখতো না। আবার প্রয়োজনে যুদ্ধও করেছে, অথচ যুদ্ধ মানে শান্তি চায়, ওই রাক্ষসী পলাশি বলেছে লাইনটাতে দেখবে। তাহলে শান্তিপ্রিয় রাজা, কিন্তু ওই আমরা তোমার শান্তি মায়ের শান্তি ছেলে, কিন্তু বিপদ এলে ধরতে জানি আমরা প্রতিবাদ, সেই ক্যারেক্টার। শান্তিপ্রিয় রাজা কিন্তু প্রতিবাদ করে। ঘসেটি বেগমের মতো মাতৃত্ববোধ ছিল। ঘসেটি বেগম নিজে বুঝতে পারত না যে তাকে সিরাজউদ্দৌলা যথেষ্ট ভালো করে রেখেছিল, যাতে করে ঝগড়া বনিবাদ, ঘরোয়া বনিবনা ঠিক থাকে, এবং তার সাথে কথাও বলতো। লুৎফার সঙ্গে তো খুব ভালো, মানে স্ত্রীর প্রতি যে
একটা প্রেমালাপও এখানে একটা সব চরিত্রের গুণগুলা ইয়ার মধ্যে ছিল। রাজা হিসাবেও যথেষ্ট ভালো, আবার মানুষ হিসাবেও যে চরিত্র সেটাও তুলে ধরেছে। রাজার পোশাকটার ভিতরে গদিটার বাইরে একটা মানুষও থাকে, কারো ছেলে, কারো স্বামী, সব ক্যারেক্টারই যথেষ্ট পালন করেছে। আবার দেশের সন্তান, বাংলা মায়ের উপর টান, জাতি ভেদাভেদ, প্রকৃত একটা চরিত্র ফুটে উঠেছে সিরাজউদ্দৌলা। এই কথাগুলো সব যেই লাইন তুলুক, লাইন কি তুলবে, অবশ্য লাইন তুলবে, আমরা সেই প্রশ্ন উত্তর আসবো। প্রতিটি আমি সাজেশন করবো কোন লাইনগুলো তুলতে পারে। মোট কথা যেই লাইন তুলুক, কে কাকে বলেছে সেটা তোমাকে ধরতে চটকে, যে সিরাজউদ্দৌলা বলেছে ইয়াকে, বা ঘসেটি বেগম বলেছে সিরাজকে, বা লুৎফা বলেছে সিরাজকে, লাইনটা তোমাকে তুলতে হবে। তার জন্য লুৎফার ডায়লগগুলো পুরা দেখবে, লুৎফা সিরাজের ডায়লগগুলো পুরা লাইন বাই লাইন পড়বে। আর ঘসেটি বেগম সিরাজের শেষ পাতায় জেলা আছে সেলাও পড়বে। আবার সিরাজের আত্মগ্লানি, একা সিরাজ কিন্তু কথা বলেছে, কোনো ক্যারেক্টারকেই বলে নাই, নিজে আত্মগ্লানি প্রকাশ করেছে, নিজের আবেগ প্রকাশ করেছে, সে কাউকেই বলে নাই, নিজের মনে মনে বলেছে, সেই কথাও দিতে পারে। মসিয়াল্লাহকে কিছু বলেছে সেটা তুলে দিতে পারে, বা মুন্সিজিকে কোনো সময় বলেছে, মীরমদনকে কিছু বলেছে সেটাও তুলে দিতে পারে। লাইন বাই লাইন পড়া উচিত। যাই পড়ুক, বড় প্রশ্ন যেটা সিরাজউদ্দৌলার চরিত্রে আসবে, বরঞ্চ সিরাজউদ্দৌলার ডাইরেক্ট চরিত্র দিলে সব গুণগুলো লিখতে হবে, কিন্তু কোনো একটা লাইন যদি তুলে দেয় সেই গুণটা লিখলেই হবে। লুৎফা যদি বলে তখন স্ত্রীর প্রতি ভালোবাসা, স্বামী হিসাবে যে চরিত্র সেইটা তুলে দিতে হবে। যদি ঘসেটি বেগমের সঙ্গে মাতৃত্ববোধ, আবার ওই যে বললাম যে মাতৃত্ববোধ আবার নিয়ন্ত্রণও রেখেছে, অন্যায় কোনো হইতে দেয় নেই, রাজারও কাজ করেছে। এইসব আমি প্রশ্ন উত্তরে আসছি এরপর। মোট কথা এই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য নাটকটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি প্রথমেই সাজেশন দিচ্ছি তোমরাকে, সিরাজউদ্দৌলার চরিত্র করবে, এটা 2017 সালে ডাইরেক্টও করেছিল, অবশ্যই মানা বই থেকে একটু পড়বে। আর তাছাড়া আমি যে গুণগুলো বললাম সেইটা, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা, এই লাইনটা তুলতে পারে। কাদের কাছে বক্তার এই উক্তি, বক্তার চরিত্র। এইখানে ওই যে বললাম, দেখো জাতিভেদ কথা মানে না বক্তা, দেশের প্রতি মাতৃত্ববোধ, আবার দেশকে রক্ষা করার জন্য মতনও একটা, শত্রুর থেকে যে দেশকে বাঁচাবো, শত্রুর পরাধীন হতে দেব না, তারও একটা টান, অর্থাৎ দেশভক্তিরও এখানে আমরা গুণ পাই। প্রকৃত রাজনীতি নেতারও গুণ পাই। আবার জাতি ভেদাভেদ, সংস্কারাপন্ন একটা রাজারও গুণ পাই, যে অত কুসংস্কার নাই এর মধ্যে, অস্পৃশ্যতা নাই এর মধ্যে, এইসব পাই। ঠিক আছে, আমি আলোচনা করে যাচ্ছি। 3 নম্বর, মুন্সিজি এই পত্রের মর্ম সংসারদের বুঝিয়ে দাও। লাইভ তুলতে পারে, প্রিভিয়াস ইয়ারে পড়া কোয়েশ্চেন, 18 সালে প্রায় পড়েছি। কে কাকে এই পত্র লিখেছে, এটা তো 2 নম্বর পেয়ে গেলে। পত্রে কি লেখা ছিল, তখন তুমি এইখান থেকে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেয়া, পত্রে লেখা ছিল ওই যে পত্রে লেখা ছিল যে মানে একটা গুপ্তচর মারফত পত্রটা পাই গিয়েছিল, ওয়ার্ডসকে লিখেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যুদ্ধ সময় এদিক থেকেও কিছু, মানে ভিতর থেকেও কিছু শত্রু তৈরি করো, আর বাইরে থেকে তো অ্যাটাক করবো, এই ফলে কোনো জানে মারবে এর আগে। সেটা ঠিক আছে, পড়িস নিশ্চয়ই সবাই। 4 নম্বর, ওখানে 4 নম্বর প্রশ্ন আমি সাজেশন দিচ্ছি, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে দেখো, বক্তাকে উক্তিটির মাধ্যমে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি মনোভাব। এইখানে ঘসেটি বেগমের কথা সিরাজকে বলিছে, তাহলে ঘসেটি বেগমের ক্যারেক্টার চলে এলো। ঘসেটি বেগমের ক্যারেক্টার সব হীন ক্যারেক্টার তুমি দেখাবে, লোভী ক্যারেক্টার, স্বার্থপর ক্যারেক্টার, ঠিক আছে, হিংসুটা ক্যারেক্টার, এটা 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 মানে লোকের কথা শুনে এরকম ক্যারেক্টার, ঠিক আছে, বাস লোভী ক্যারেক্টার, এইসব ক্যারেক্টার, বক্তার মনোভাব, এইসব তুলে ধরবে। ঘসেটি বেগমের ক্যারেক্টার একটু দেখবে এবার, কারণ আগে বছর একটা ডায়লগটা ছিল সিরাজ ওয়াটস আর সিরাজ মির্জাফরের গ্যাংটার সঙ্গে, তাহলে সিরাজের লুৎফার সঙ্গে ডায়লগ দিতে পারে, বা অন্য কারোর সঙ্গে ডায়লগ তুলতে পারে। এইবার হয়তো শেষ যুদ্ধ, কে কাকে বলেছে, শেষ যুদ্ধ বলেছেন কেন, কাকে বলেছে, লুৎফাকে বলেছে। কেন বলেছে, কারণ ও ভেবেছিল যে এই যুদ্ধে আমি হারিয়ে যাবো, আর যদি নাও হারি আর যুদ্ধ করবো না, আর যুদ্ধ শান্তিপ্রিয়, বললাম তো সিরাজউদ্দৌলা যথেষ্ট শান্তিপ্রিয় একজন নবাব ছিল। সভা ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, এইটা মির্জাফরের ডায়লগ। কেন দরবার তৈরি করতে বাধ্য হয়েছিল, ওই মানে তুমি মির্জাফর চরিত্রটা একটা দেখে যাবে আর কি। লুৎফা চরিত্র, ওকে ওর প্রসাদে পাঠিয়ে দিন, এখান থেকে লুৎফা চরিত্রটা তুমি তুলবে, যে শান্তিপ্রিয় লুৎফাও, স্বামীকে যথেষ্ট ভালোবাসে, ঝামেলা ঝঞ্ঝট পছন্দ করে না, একদম গৃহিণী, ঘরোয়া মহিলা, একটা ঘরোয়া মহিলার চরিত্র। রাজরানী হয়েও কোনো দাম্ভিক বা অহংকার ছিল না, পিসিকে যথেষ্ট সম্মান করতে, মানে পিস শাশুড়িকে। এইভাবে লুৎফা চরিত্রটা একটু তুলে ধরবে। বাংলার মান মর্যাদা 7 নম্বর সাজেশন, এটা 7 নম্বর প্রশ্ন, সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছো, নাম্বারগুলো দেখাবে একটু। 7টা সাজেশন দিলাম। বাংলার মান মর্যাদা স্বাধীনতার রক্ষার আমরা আপনাদের শক্তি দিয়ে বৃদ্ধি করব, সব রকমে আমাকে সাহায্য করুন। কোন সাহায্যের প্রত্যাশী হয়ে উঠেছেন, ও এইখানে একটা বক্তার চরিত্র দেখো, যারা ওর বিরোধী করেছিল তারাকেও চাইছিল ও সাহায্য করুক যুদ্ধে, ফলে ওরাকে একটু
ওয়াটসকে বিতাড়িত করে দিয়েছিল, কিন্তু এর আগে বিতাড়িত করে নাই। মির্জাফরকে, জগৎ শেঠকে, রাজবল্লভকে। এইখানে বক্তার কোন ক্যারেক্টার ফুটেছে, যুদ্ধের সময় এর দরকার, এর যথেষ্ট বীর এতদিন ধরে ছিল, এরাকে বুঝাইলে হয়তো বুঝবে, সেই জন্যই চেষ্টা করেছিল। এটাও একটা বক্তার অদ্ভুত চরিত্র। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত এই লাইনটা দিতে পারে। জানি না আজ কার রক্ত সে চায়, রাক্ষসী পলাশী। এখানে যুদ্ধ নয়, শান্তি চায়। পলাশীকে রাক্ষসী বলেছে, অর্থাৎ পলাশী যুদ্ধ যেই হারুক বা জিতুক, রাক্ষস যেমন অনেক প্রাণ খায়, রক্ত খায়, তেমনি পলাশীর প্রান্তরে কিছু মানুষ মরিবে, এটাই ফুটে উঠেছে। সেই জন্য যুদ্ধ চায় না সিরাজউদ্দৌলা, শান্তিপ্রিয় নেতা ছিল বললাম, কিন্তু অ্যাটাক যখন করেছে তখন তো দমবেগ নেই। এইভাবে এই প্রশ্ন উত্তরগুলো আমি যে লাইনগুলো বললাম, এই 10টি প্রশ্ন উত্তর দেখে যাবে একটু। সিরাজউদ্দৌলার চরিত্র পড়ে যাবে, লুৎফা চরিত্র পড়ে যাবে, মির্জাফর চরিত্র পড়ে যাবে, আর ঘসিটি বেগম চরিত্র একটু দেখে যাবে। তাছাড়া ওই মুসিয়াল্লার যে ডায়লগটা, তোমাদের কাছে আমি লজ্জিত, এটা মুসিয়াল্লাহকে বলেছিল। ওই যে ফরাসি যে রাজদূত ছিল এখানে, একটা ফরাসিরও রাজদূত ছিল তখনকার যুগে। জেনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ভারতে এসেছিল, ফরাসিরাও এসেছিল উপনিবেশ করতে। ফলে ফরাসিরাকে নবাব সিরাজউদ্দৌলা জায়গা দিয়েছিল, চন্দননগর, ফন্দনগর। কিন্তু ইংরেজরা আবার ফরাসিদের সঙ্গে যুদ্ধ করেছিল, ইঙ্গ ফরাসি যুদ্ধ। ফলে এরাকে রক্ষা করতে পারে নাই। একটা রাজার কাজ প্রজাদের রক্ষা, মানে কুটুম। ফরাসিও তো আমাদের নবাবের কাছে কুটুম, অতিথি। তো সেই অতিথিরাকে রক্ষা করতে পারে নাই ইংরেজরা। এরাকেও অ্যাটাক করেছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে ফরাসিদের যে উপনিবেশ ছিল সেটা কমে গিয়েছিল অনেক। সেই জন্যই মুসিয়াল্লাহকে এটা বলেছিল লজ্জিত। এখানেও বোঝা যাচ্ছে যে বন্ধুদের প্রতি আর আনুগত্য বা টান, এই ছোট ক্যারেক্টার ফুটে উঠছে। এই দিলে সিরাজউদ্দৌলার একটা ছোট ক্যারেক্টার ফুটে উঠছে এখানে। আর যদি পুরো ক্যারেক্টার দেয়, সব গুণগুলো তুলে ধরতে হবে লাইন বাই লাইন। এই প্রশ্নটা জটিল প্রশ্ন। এই প্রশ্নটা সিরাজউদ্দৌলার চরিত্র পড়ে গেলে তোমাকে গোটা নাটকটা বিশ্লেষণ করে চরিত্র সব গুণগুলো লিখে লিখে যেতে হবে। কিন্তু কোনো লাইন তুললে খুব মজা। দুটা প্রশ্ন তো শর্ট প্রশ্ন থাকে, কে কাকে, তো 2 নম্বর। আর 4 নম্বরের প্রশ্ন তো আরও 2 নম্বরের বক্তার চরিত্রের একটা পার্ট দিতে পারে। সেক্ষেত্রে সেখানে লাইন তুলুক না, লাইন তুললেই ভালো। একটু লুৎফার সঙ্গে সিরাজের ডায়লগগুলো ভালো করে দেখে যাও, ঘসিটি বেগমের সঙ্গে দেখে যাও, একটু মুসিয়াল্লাহর সঙ্গে ডায়লগটা দেখো, আর বাস এই ডায়লগগুলো বেশি ইম্পর্টেন্ট এই বিষয়। আর ওই মুন্সির সঙ্গে যে ডায়লগটা হয়েছে, আর সিরাজউদ্দৌলার আত্মগ্লেন নিজে নিজেই যখন কথা বলেছে শেষের দিকে কিছুটা বড় বড় ডায়লগ, ওই ডায়লগগুলো একটু তুলো, দেখো, ওই লাভ থেকে লাইন তুলিবে। আর তারপরে সিরাজউদ্দৌলার চরিত্র একটা ছোট পাঠেই হবে বড় উত্তরটা, যাই প্রশ্ন পড়ুক। আবার বলছি, সাজেশন মানে নিছক এই 10টা প্রশ্ন উত্তর না। আমি যে সাজেশন করলাম সেভাবে পড়ো, চালাকি করে পড়ো। উত্তর লেখার আগে এইটা দেখবে, ভালো ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার তুমি বাছো। আর বইটাতে এই লাইনটা লিখে নাও, 1938 নিজের টেক্সট বইটা খুললো, টেক্সট বইটাতে 1938 দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। বাস এগুলো সবসময় যে কোনো কবিতা বা নাটক হোক, সালটা লিখবে তোমরা, এটা ইম্পর্টেন্ট খুব। 1938 সালে লিখলে সিচুয়েশনটা বলে, লেখক কেন লিখেছে, এই সালে কি ছিল ঐতিহাসিক পরিস্থিতি, যেটা লিখতে বাধ্য হইলো। আর দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, এইটা বইয়ের উপর লিখবে। ভালো ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার বই পড়ে পড়ে খুঁজে পাবে না, লিস্ট বানাই দেবে বইয়ের উপরে। এলা ভালো ক্যারেক্টার, এলা খারাপ ক্যারেক্টার, মানে এলা সৎ চরিত্র, এলা নাটকের অসৎ চরিত্র। যে কোনো সেলো সিনেমা গব্বর সিং থাকবে, অমিতাভ বচ্চন থাকবে, বিরুজয় ভালো, গব্বর সিং খারাপ। তেমনি এখানেও গব্বর সিং, বিরুজয় আছে। প্রশ্ন উত্তর একটু নিখুঁত, লাইনগুলো একটু লক্ষ্য করে যাও। আর তারপরে 2 নম্বরের জন্য বড় প্রশ্ন, কে কাকে, তো 2 নম্বর পাবে। আর এই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য শব্দই দিবে, 1938 সালটা দিবে শুরুতেই। বাস তাইলে 2টা তথ্য এক্সট্রা পাই গেলে বাস। তাছাড়া কোনো হিন্দু মুসলমানের টান, গানের লাইন, এইসব দিয়ে স্ট্যান্ডার্ড হবে লেখাটা। আমি দেখাবো কিছু কিছু উত্তর তোমরা সময় পেলে। এরপর হারিয়ে যাওয়া কালিকলম থেকে, কোন নাটক থেকে, বাংলার পদ্যগুলো থেকে অলরেডি আমি প্রবন্ধ রচনার সাজেশন অনেকদিন আগে দিয়েছি, খুঁজো। বাংলা সাজেশন প্রবন্ধ রচনা একদম 4টা রচনাই তুমি কমন পাবে, 4টা, যেটা খুশি লিখবে। টেস্টে পড়ে গেছে 4টা রচনা আমি দিয়েছিলাম, প্রায় 6টা দিয়েছি, 4টাই পড়ে গেছে টেস্টে। তো তাহলে তুমি রচনা সাজেশনটা খুলো, আমি ইউটিউবে অলরেডি দিয়ে দিচ্ছি। ভূগোলের সাজেশন দেওয়া হয়ে গেছে বড় প্রশ্নে, খুঁজো ভূগোল সাজেশন মাধ্যমিক 2026 বাংলায় লিখবে, তাহলেই চলে আসবে। বাহাদুর মাঝি নামটা লিখবে আমার, তাহলেই চলে আসবে। ঠিক আছে, চলো বাংলার এই সিরাজউদ্দৌলা নাটক দিলাম। এরপর হারিয়ে যাওয়ার কালিকলম, ছোট ছোট পার্টে আমি সাজেশনগুলো দিতে থাকবো। ভালো থাকো সবাই, অনেক পড়াশোনা করো, চালাকি করে পড়ো, সময় নষ্ট করবে না একদম। ওকে।